কথা, নারদমুনি বৈকুণ্ঠে গেছেন, দেখছেন ভগবান আহার করে উঠেছেন, ভগবান শ্রীহরি আর মা লক্ষ্মী পাত কুড়োচ্ছে। তো মা লক্ষ্মী পাত কুড়োচ্ছে, তো এখন এই মতো অবস্থায় কি করবে? মা লক্ষ্মী দেবী নারদমুনিকে বলছে যে তুমি আরেকটু আগে এলে ভগবানের অধরামৃত পেতে, প্রসাদ পেতে। তখন বলছে কি, নারদ তো বুদ্ধিমান, নারদ বলছে দেখুন না, কারি কুচি সামান্য একটু কি হবে না? তো কারি কুচি সামান্য একটুখানি পাওয়া গেছে, নারদের হাতে দিয়েছে, সে এতটুকু মতন। নারদ এবার ওইটা হাতে নিয়ে মনে করছে আমি আজ পরম সৌভাগ্যবান বস্তু লাভ করলাম। এবার নারদ, এবার লোকের, মানুষের বা দেবতার বলো, যে কোনো জীবের স্বভাব হচ্ছে কোনো কিছু ভালো হলে সে তখন ভাগিদার খোঁজে, যেটা কাকে বলবো, কাকে দেখাবো। একটা ভালো জামা কাপড় কিনলে, ভালো কিছু কিনলে আমাদের ইচ্ছা হয় না যে এটা কাকে দেখাবো? আমার তো মায়ের বস্তু, মায়ের কিছু গয়না আনলে, শাড়ি আনলে মনে হয় একে কথা ওরকম। তখন বলছে যে এটা কাকে দেখাবো? তখন এই ভাবতে ভাবতে কৈলাস পর্বতে গেছে। তো মহাদেব বসে আছে, তো মহাদেবকে গিয়ে বলতে, মহাদেবকে বলছে দেখুন আমার আজ বড় আনন্দ হয়েছে, আমি আজ বৈকুণ্ঠের অধরামৃত পেয়েছি। তো মহাদেব শুনে বলছে তুমি আমাকে না দিয়ে নিজে পেয়ে নিলে, আমাকেও তো একটু দিতে পারতে। তখন দেখছে নারদের এই হাতে একটু লেগে আছে, মহাদেব ওখান থেকে একটু মুখে দিয়েছে, দিয়ে মহাদেবের হৃদয় কমলেও হয়েছে বড় আনন্দ। তো মহাদেবও ডমরু বাজিয়ে নাচছে, বিনা বাজিয়ে নারদও নাচছে, চিৎকার চেঁচামেচি আওয়াজে আমার মা বেরিয়ে এসছে। মা বেরিয়ে এসে বললেন যে তোমরা এরকম নাচানাচি করছো কেন? তা দুজনেই বলছিলে যে আমরা আজ অধরামৃত পেয়েছি। সেই শুনে মায়েরও ইচ্ছা হয়েছে কেমন অধরামৃত একটু চেখে দেখতাম। তো মহাদেবকে বলছে যে দেখো, দেখুন আপনি তো আমার স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমাকে ভালো জিনিসটা একটু দিতে পারলেন না? আমি একটু দেখতুম কেমন ভগবানের অধরামৃত। তখন মহাদেব বলছে ভালো জিনিস সবার ভাগ্যে থাকে না, তোমার ভালো জিনিস তোমার ভাগ্যে নেই, তাই তুমি পাবে। এই শুনে মায়ের এবার হয়েছে বড় রাগ। মা এবার বলছে ও আমাকে দেওয়ার বেলা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, আসন্ন কলিকালে তুমি আমি কোন ছাড়, মানুষ ইতর জীবজন্তু কেউ এই প্রসাদ খেয়েও পুরোতে পারবে না, আমি প্রসাদকে এত সহজলভ্য করে দেবো। তো জগন্নাথ হলেন বিষ্ণু শ্রীহরি, শ্রীক্ষেত্র হলেন মর্ত বৈকুণ্ঠ, মৃত্যুলোকের বৈকুণ্ঠ সমান হচ্ছে শ্রীক্ষেত্র। ফোন বাজছে আমার। তো তো শ্রীক্ষেত্রে গিয়ে দেখছে যে এবার মা কি হলেন, মা হলেন বিমলা। ওখানে মায়ের নাভি পড়েছে, বলছে বিমলা সা মহাদেবী জগন্নাথ অস্ত ভৈরব। মহাদেবী বিমলা, তার একমাত্র ভৈরব হচ্ছেন প্রভু জগন্নাথ। তো সেই জগন্নাথ যা কিছু খায় সেটা প্রসাদ হয়, সেই জগন্নাথকে নিবেদন করা প্রসাদ নিয়ে গিয়ে ভগবতী বিমলাকে অর্পণ করা হয়। মা বিমলা যতক্ষণ না খায় সেইটা মহাপ্রসাদ হয় না, ঠিক আছে? তো জগন্নাথের এই যে আমরা জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলি, তা জগন্নাথের কৃপায় নয়, ভগবতী বিমলার কৃপায়। মা বিমলা ওনাকে খাওয়াচ্ছেন, নিজে ওই প্রসাদ গ্রহণ করছেন করে অকুল জীবকে। আর জগন্নাথের অবরা প্রসাদ হচ্ছে ব্রহ্ম, মানে প্রসাদকে ব্রহ্ম বলা হচ্ছে কেন? ধরো এই নিদারুণ কলিকালে কোনো জীবের কোনো গতি নেই, সব পাপ তাপ। তুমি ভাবো না সারা জীবনে তোমার কত খারাপ কাজ ভালো কাজ তো আছে, মুক্তি পাওয়ার যোগ্য কি না? তো আমাদের সকলেরই আছে কম বেশি, অখাদ্য কুখাদ্য অভক্ষ ভক্ষ আমরা তো খেয়েছি, তারপর না জানি আরও কত কী করেছি। তো এইসব কলির জীবেদের মুক্তি কী করে হবে? সেই মুক্তির জন্যে ভগবান বলেছেন যে সত্যযুগে ছিল তপস্যা, কঠিন কঠিন তপ করলে তবে তার সাযুজ্য পাওয়া যেত। তা সেই তপভূমি স্বরূপ হচ্ছেন ভগবান বদ্রীনারায়ণ। বদ্রীনাথ তপস্যায় সন্তুষ্ট, বদ্রীনাথে তপস্যা করলে মুক্তি মেলে। তারপরে এলো কি, নামগুণ কীর্তন। তো নামগুণ কীর্তন হচ্ছে আমাদের মহারাষ্ট্রের পণ্ডরপুরে ভগবান বিঠ্ঠল স্বামী পণ্ডরীনাথ, হ্যাঁ পাণ্ডুরঙ্গ স্বামী, তার সে আবার কীর্তন প্রিয়, তার কাছে কীর্তন করলে জীবের মুক্তি হয়। এইবার ধরো তোমার অর্থ আছে, তুমি দান করে মুক্ত হতে চাইছো, তিনি হচ্ছেন ভগবান তিরুপতি নারায়ণ, বালাজি, তিরুপতি বালাজি। তিরুপতির কাছে যত দান করবে তত তোমার পূর্ণ হবে। এবার যে জীবের দান করার মন নেই বা ক্ষমতা নেই, যে জীব কীর্তন জানে না, কীর্তনের নাম গুণানু কীর্তনের রুচি নেই, নিরন্তর খারাপ কাজ করে যাচ্ছে, তপস্যা তো নেই, তো সেই জীবের মুক্তি কি হবে না? তার মুক্তির জন্য বলেছে শ্রীক্ষেত্রে প্রসাদ খেলেই সেই জীবের মুক্তি হয়ে যাবে। ও প্রসাদ কেউ ভক্তি করে খেলে তৎক্ষণাৎ সেই জীবের মুক্তি। ও তো প্রসাদ না, সাক্ষাৎ ব্রহ্ম। জগন্নাথ দেবের মহাপ্রসাদ হচ্ছে ব্রহ্ম।